তত্ত্ব আস্বাদন করব। কিবা আরে মোর আরে মোর আমার গোরালি জনে মনে আরে মোর সালে পানে গামা গামা পাগা গামা পানে গামা পাগা রে সা গামা পানে সালে পানে গামা আমার গোরা দিগ গোরা লোটায় ধরানে আরে মোর রে মোর গোরা নিজ সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আমার নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো এসেছে নদিয়ার চাঁদ সেই তো এসেছে নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো এসেছে ভবপারে কান্ডারি সেই তো এসেছে ভবপারে কান্ডারি সেই তো এসেছে নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো এসেছে সিধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ চন্দ্র শ্রীপতিত পাবন গৌরহরি আমার জন্মগ্রহণ করে আজকে রাধা ভাবে ভাবিত হয়ে ক্রন্দন করছে। আর কোথায় ক্রন্দন করছে মা? না গম্ভীরার ভিতরে। তাই পদকর্তা বলছে দেখো দেখো আমার গৌরসাদ কেমন ক্রন্দন করছে, আমার রাধা ভাবে ডুবে আছে তো, তাই আজ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে। কাঁদেয়া রজনী প্রহার আমার গোরা
রায় কাঁদিয়া রজনী প্রহায় প্রহায় কাঁদিয়া রজনী প্রহায় প্রভায় কাঁদিয়া রজনী প্রভায় গোরা বিষ্ণু প্রিয়া রে প্রাণে বধুয়া আমার শশী মায়ের দোলালিয়া দেখো নদিয়া মাঝে গোরা কৃষ্ণ গুণ গায় আমার গোরা কাঁদিয়া রজনী প্রহায় কাঁদিয়া রজনী মহাপ্রভু গম্ভীরা ভিতরে হা কৃষ্ণ বলে কাঁদছে। একটা সাধারণ লোক প্রতিদিন ওই সমুদ্রে স্নান করে, আর স্নান করে জগন্নাথ দর্শন করে, তারপর খাওয়া দাওয়া করে নিজের বাড়ি চলে যায়। যেতে অতি সাধারণ লোক, বেশি রামায়ণ মহাভারত ভাগবত এগুলো পড়েন না, দেখলে প্রণাম করেন। কিন্তু তিনি এইটুকু জেনেছেন যে যিনি কৃষ্ণ, তিনি জগন্নাথ, আর তিনি বর্তমানে মহাপ্রভু। এই কথাটার কিন্তু তার জ্ঞান আছে। তাই আমার মহাপ্রভু কে তিনি জানেন, চেনেন। ওই যে স্নান করলেন সমুদ্র থেকে, তারপরে যে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন, সে যে প্রায় 2 কিলোমিটার রাস্তাটা হবে সমুদ্র থেকে যেতে, আর ওই সমুদ্র থেকে যেতেই ওই রাস্তাতেই গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। সে রাধাকান্ত মঠে আজ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে। ওই সাধারণ লোকটি স্নান করেছে, বলছে এই যে আমি স্নান করেছি, এইবার আমি যে ভগবান দর্শনে যাব, জগন্নাথ দর্শনে যাব, এই সময়টুকু কিন্তু কাউকে দেব না, আমি কৃষ্ণ নাম করতে করতে যাব। সেই সাধারণ লোকটি স্নান করে কৃষ্ণ নাম করতে করতে যেই না মহাপ্রভুর গম্ভীরার সামনে এসেছেন না, মহাপ্রভু পাগলের মতো হয়ে সেই কৃষ্ণ নাম শ্রবণ করা ব্যক্তিটির কাছে গিয়ে বলছে, ভাই ভাই ও ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছ, তুমি নিশ্চয়ই জানো আমার কৃষ্ণ কোথায়। তুমি একবার বলে দাও, একটিবার তুমি আমার বলে দাও কৃষ্ণ কোথায়। ওই সাধারণ লোকটি মহাপ্রভুর করজোরে বলছে, প্রভু আমি অতি সাধারণ লোক, আমি আমি কৃষ্ণ নাম করি ঠিকই, কিন্তু কৃষ্ণ কথাই আমার জানা নেই। মহাপ্রভু বলছে, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছো, তুমি নিশ্চয়ই জানো আমার কৃষ্ণ কথা। তাই মহাপ্রভু আজ তো রাধা ভাবে ডুবে আছেন মা। তিনি তো মনে করছেন আজ নারদ মুনি তাকে। কারণ কি বলুন তো মা, না যখন শ্রীমতী রাধারানী কৃষ্ণ বৃষ্ণ বলে যখন কেঁদেছিলেন না, সেই সময় নারদ এসেছিলেন এবং রাধা গোবিন্দের মিলন করেছিলেন।
সেই লীলায় আজ গৌর হরির মনে উঠেছে। তাই আজ তিনি কৃষ্ণ নাম যিনি করছেন তার সঙ্গে করজোরে কথা বলছে। তাই সেই লোকটি মহাপ্রভু তাকে বলছে, তুমি যখন কৃষ্ণ নাম করেছ তাহলে তুমি নিশ্চয় জানো আমার কৃষ্ণ কোথায়। বলি জানো যদি আমায় বলে তুমি জানো যদি বলে তুমি জানো যদি আমায় বলে দাও গো, তুমি জানো যদি আমার ওই না বলে দাও গো, আমি কোথায় গেলে একটিবার দাও তাকে পাবো। ও তুমি জানো যদি বলে জানে না শুনে আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে তাই আজ মহাপ্রভু রাধা ভাবিত। তাই চলো এবার আমরা সিধা বৃন্দাবনে গিয়ে দেখব আমার রাধারানী কিভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে। তাই সকলে চলো বৃন্দাবনে যাব। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया कर। सकले राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानो। दृष्टि पर छाया करो राधे राधे जपा करो। राधे दृष्टि पर छाया करो
दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। विदाई राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा जी देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा जी देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। श्रद्धा भक्ति श्रद्धा भक्ति श्रद्धा भक्ति श्रद्धा भक्ति दिया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 राधे। बोलो बोलो वृंदावन धाम की जय। निज निज गुरु गोसाई की निज निज पिता माता की पंचो तत्व की राधा माधव की हरि नाम संकीर्तन की खोल करो ताल की समूल वैष्णव मंडली की प्रेम से बोलो राधे 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 राधे। चलो আমরা বৃন্দাবনে চলে এসেছি। তাই আজ মধুময় বৃন্দাবনে আমরা সকলে চলে এসেছি। বৃন্দাবনম সখী ভুবো বিতনতি কীর্তি, যত দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী, গোবিন্দ বেনু মনমর্ত ময়ূরনীতম, প্রেক্ষাত্র শশন বরতান্য সমস্ত সত্যম। শ্রীমদ্ ভাগবত বৃন্দাবন সম্পর্কে কত সুন্দর কথা লিখলেন। বলছে বৃন্দাবনম সখী ভুব বিতনতি কীর্তি। ওই দেখ বৃন্দাবনে মহিমা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আচ্ছা মায়েরা, মহিমা কখন ছড়ায় বলুন তো? কারো নাম কখন ফাটে? যখন কপালে লক্ষ্মী লাভ হয়। তাহলে লক্ষ্মী মানে কি? মনে করুন একটা ছেলে দোকানে চায়ের কাপ প্লেট ধরে, তাকে তো কেউ সম্মান করে না, তাকে তো কেউ সম্মান করে না। সেই ছেলেটা যদি লটারিতে 2 কোটি টাকা পায়, দেখবেন মা পরের দিন যারা তাকে দেখতে পারছিল না সকলেই নাম মুখস্থ করে ফেলবে। তদ্রূপ বৃন্দাবনের নাম গন্ধমশাই কেউ জানতো না। এখন বৃন্দাবনের মহিমা শাস্ত্রে পাতায় পাতায় কেন? কারণ সেখানে ভগবান নেমে এসেছিলেন। ভগবান বলতে যা দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে হচ্ছে দেবকীর ছেলে, আর পদাম্বুজ মানে হচ্ছে চরণ কমল। শ্রীকৃষ্ণের চরণ কমলটাকে যে লক্ষ্মী রূপের হৃদয়ে লাভ করেছে। তাই বৃন্দাবনের মহিমা শাস্ত্রের পাতায় পাতায়। তাই মা সময় তো খুব অল্প, পরবর্তী সম্প্রদায় চলে এসছে। যদি আরো কোনোদিন সুযোগ হয়